আরেক ভাই প্রশ্ন করেছেন, তালাকের বিস্তারিত নিয়ম জানতে চাই। তালাকের বিস্তারিত নিয়ম জানতে গেলে তো বিস্তারিত সময় দরকার। অল্প সময় তো আমরা জবাব দিচ্ছি সম্ভব নয়। সংক্ষিপ্তভাবে বলতে চাই, তালাক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রচলিত একটি হাদিস রয়েছে যে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল হলো তালাক। হাদিস সহিহ নয়। তালাক ইসলামে হালাল রয়েছে এবং এটি অপছন্দনীয় নয়। তালাক কাম্য নয়, কিন্তু তালাকটি অনেক সময় অনেক বড় উপকারী বিষয়। হয়তো স্বামীর আচরণ ভালো, স্ত্রীর আচরণ ভালো নয়, অথবা স্ত্রীর আচরণ ভালো, স্বামীর আচরণ ভালো নয়, কিন্তু এই বিবাহ বন্ধন থেকে বিচ্ছিন্ন হতে পারছে না। এটাই তাদের অশান্তির জীবন হয়ে গেছে। এই ক্ষেত্রে তালাকটাই হলো তাদের জীবনের শান্তির একটি পথ। সুতরাং প্রয়োজনে ইসলাম এটাকে একটি সুন্দর সমাধান দিয়েছে, সেই হিসাবে এটি হলো তালাক। নিয়ম হচ্ছে, তালাক প্রদানের ক্ষেত্রে সাধারণত দুইভাবে হতে পারে: স্পষ্ট শব্দ প্রয়োগের মাধ্যমে অথবা কেনায়া ইঙ্গিতসূচক শব্দ প্রয়োগের মাধ্যমে। স্পষ্ট শব্দ প্রয়োগের মাধ্যমে হলে সেখানে নিয়তের বিষয় জরুরি নয়, আর ইঙ্গিতসূচক শব্দ ব্যবহার করলে সেখানে নিয়ত থাকাটা অবশ্যই জরুরি। তৃতীয় হলো তালাকের ক্ষেত্রে যেই নারীকে আপনি তালাক দেবেন তার জন্য কয়েকটি সুন্নতি তালাক, সুন্নতি পদ্ধতি অনুযায়ী আর বেদাতি পদ্ধতি। সুন্নতি পদ্ধতি হলে সেটি প্রয়োগ হবে, সেটি গণ্য হবে। সেই সুন্নতি পদ্ধতিতে তালাকের জন্য আপনার কয়েকটি দিক। প্রথম দিক হলো, যাকে তালাক দেবেন তিনি যেন পবিত্র হন। অপবিত্র থাকলে, হায়েজ অবস্থায় থাকলে, মাসিক অবস্থায় থাকলে সেই তালাক সুন্নাহসম্মত নয়। দ্বিতীয় হলো, যেই পবিত্র সময়ে আপনি তাকে তালাক দেবেন সেই সময়ে আপনি তার সাথে দৈহিক সম্পর্ক করতে পারবেন না, মেলামেশা সহবাস করতে পারবেন না। করলে সেটি বেদাতি তালাক হবে, সুন্নতি পর্যায়ের নয়। তৃতীয় হলো, আপনি এক তালাক দেবেন যথাযথ সময় নিয়ম অনুযায়ী। এই এক তালাক ইদ্যত পর্যন্ত শেষ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আত-তালাকু মাররাতান, এই মাররাতান বাদা মাররাতিন। একসাথে 1, 2, 3 দিয়ে ফেললাম না, এটি বেদাতি তালাক। এক তালাক দেবেন, ইদ্যত শেষ হবে, সেই শেষের কাছাকাছি যাবে, এর মধ্যে আপনার সুযোগ আছে ফিরিয়ে নেওয়ার। যদি ফিরিয়ে নেন তাহলে তো হয়ে গেল, আপনি সংসার করবেন। অথবা ইদ্যত সম্পন্ন হবে, এই সম্পন্ন হওয়ার মাধ্যমে আপনার বিচ্ছেদ ঘটবে। এই বিচ্ছেদ ঘটাটা, এরপরে আপনার সুযোগ থাকবে তাকে আবার নতুন মহারানা দিয়ে নতুনভাবে বিয়ে করা, অথবা আপনাদের বিচ্ছিন্নভাবেই জীবনযাপন হবে। এই সব পদ্ধতিগুলি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এই মর্মে ইউটিউবে আমার একটি বিস্তারিত লম্বা তালাকের যাবতীয় বিধিবিধান সংক্রান্ত বর্ণনা রয়েছে, আলোচনা রয়েছে। সেটি সুযোগ মতো সংগ্রহ করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন। আল্লাহ আমাদের সঠিক জিনিস জানার এবং বোঝার তৌফিক দান করুন। আল্লাহু আ'লাম।